হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এলপিপি স্টার্ট করব এবং ধীরে ধীরে একটু একটু করে আমরা এলপিপিটাকে শেষ করব। তোমরা নিজের মতন পড়ো, দিনের শেষে একটা দুটো করে ভিডিও দেখবে, আশা করছি অনেকটা হেল্প হবে। আর নিজের যে যা প্র্যাকটিস বই প্র্যাকটিস করছো করো, কারণ সেখান থেকেই আসল তোমাদের রেজাল্ট পাবে। আর আমাদের ভিডিওগুলো কি হবে, অনেক অনেক সময় সব অঙ্ক পারবে, দু একটা অঙ্ক হয়তো নতুন নতুন কনসেপ্ট পাবে বা একটা রিভিশন টাইপসের হয়ে যাবে। সো ভিডিওগুলো দেখলে অনেক সময় এক্সামে হয়তো মনেই পড়ে যাবে যে কোশ্চেনগুলো করেছো। ওকে, তো 5 জায়গায় শিখলে 5 রকমভাবে শিখবে, সব দিকটা তোমরা এগিয়ে যাও। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন, সেটা আমরা বলে রাখি, এগুলো জানতে হবে। সবগুলো আমি একদম থিওরি করে যে পড়াবো তা তো না, আমরা প্রবলেম সলভ করতে গিয়ে টুকটাক যা দরকার হবে সেটা জানবো, আর সেটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট টাইম যেন তোমাকে ধরে নিতে হবে যে সেটা তুমি আগে শিখেছো। তো স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য জেনারেল এলপিপি। তো স্ট্যান্ডার্ড ফর্ম আমরা তো অনেকে লিখি যে ম্যাক্স লিখলে কি হয়, নর্মালি যেটা ম্যাক্স যেটা হয়, ম্যাক্স জেড, এটা যদি সিএক্স হয় অবজেক্টিভ ফাংশন, তাহলে এটা সাবজেক্ট টু কত হবে, সাবজেক্ট টু এই যে এক্স, এটা আমাদের লেস দেন ইকুয়াল টু হয় ম্যাক্সের ক্ষেত্রে, এখানে আমাদের লেস দেন হয় আর বিটা অলওয়েজ পজিটিভ হয়, আর এই কনস্ট্যান্টগুলো তো অলওয়েজ গ্রেটার দেন জিরো হয়। আর ইকুয়াল টু জিরো আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিফারেন্স আছে, কিন্তু এটা আমাদের নর্মাল একটা ফর্ম। আরেকটা আছে আমাদের মিনিমাম। মিনিমামের ক্ষেত্রে কি হয়, মিনিমাম যদি থাকে, মিনিমাম জেড ধরো আমাদের সিএক্স থাকে, তাহলে সাবজেক্ট টু এখানে এক্স, এখানে গ্রেটার দ্যান বি হবে। বিটা সবসময় কিন্তু আমাদের পজিটিভ, ওকে পজিটিভ করে রাখতে হবে, তাহলে আমাদের সব থেকে সুবিধা হবে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম অনেকে ভাববে এটা করবো না এটা করবো, কারণ আমরা দুটোই জানি, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটা অ্যাকচুয়ালি প্রথমেরটা। স্ট্যান্ডার্ড ফর্মটা, স্ট্যান্ডার্ড ফর্ম সেটা হচ্ছে ওপিটি বা অপটিমাইজের জেড ইকুয়ালস টু সিএক্স সাবজেক্ট টু কত হবে এক্স ইকুয়ালস টু বি। তাহলে এরপর যেন তোমাদের যদি স্ট্যান্ডার্ড ফর্ম বলে, তোমরা অপশন এইটটা করবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে এখানে কি করতে হবে আমাদের, এখানে যদি এইভাবে ভাবি, এক্স এর সহগগুলোকে নিই, 4 3 পাবো, একটা একটা পাবো, এক্স টু এর সহগ হচ্ছে 2 5, এক্স থ্রি সহগ হচ্ছে 3 4, এটা মাইনাস 8 6। তাহলে এই এক একটা এই কলমগুলোকে নিয়ে আমাদের দুটো দুটো করে কলম নিয়ে একটা করে ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ওকে, 3 4 2 5 এরকম করে ম্যাট্রিক্স, কতগুলো ম্যাট্রিক্স করা যাবে, আমাদের টোটাল আছে 4টে, 4টে থেকে দুটো নিতে হবে, 4C2 মানে হচ্ছে আমাদের 6টা ম্যাট্রিক্স পাওয়া যাবে। ওকে, এই ম্যাট্রিক্সগুলো বের করি আগে, তারপরে বলছি আস্তে আস্তে। তারপর 4 3 3 4, তারপর পাচ্ছি 4 3 শুধুমাত্র বাম দিকে সহগগুলোকে নিয়ে, ওকে 8 6, তারপরে এটা 2 5 3 4, তারপর হচ্ছে 2 5 -8 -6, তারপরে হচ্ছে এদিকে 3 4 -8 -6 বেরোলো। এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের কোন ডিটারমিনেন্টের ভ্যালুগুলো নন জিরো, যতগুলো নন জিরো থাকবে ততগুলো নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন থাকবে। তাহলে এটা দেখো ডিটারমিনেন্ট কত, 20 - 6, তাহলে নন জিরো, তাহলে নন সিঙ্গুলার হচ্ছে, দ্যাট মিনস এটা বেসিক সলিউশন থাকবে। তাহলে এখানে 1 পেলাম, এখানে 16 থেকে 12, তাহলে এটা নন জিরো, এখানে -24 থেকে -24, তাহলে এটা জিরো হচ্ছে, তাহলে এটা একটা সলিউশন থাকবে না। তারপরে 8 থেকে 15, তাহলে এটা থাকবে নট ইকুয়ালস টু জিরো, এটা তাই, এটা হচ্ছে আমাদের 6 12 5 8 40 নট ইকুয়ালস টু জিরো, 3 8 24 4 8 32 নট ইকুয়ালস টু জিরো। তাহলে কটা নট ইকুয়ালস টু জিরো আছে, 1 2 3 4 5, একটা বাদ চলে গেল। তাহলে আমাদের নাম্বার অফ বেসিক সলিউশন অফ টু লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন অপশন সি এরটা হবে। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট আশা করছি পারবে, অন্য ধরনের একটু দিলে, যখন দেখবে সবগুলো বের করে যদি দুটো জিরো হয় সেইভাবে বিয়োগ হবে। কনভেক্স সেট। সো কনভেক্স সেট কি, কনভেক্স সেট বলতে সেই সমস্ত সেট যেখানে ধরো এটা একটা কনভেক্স সেট কি, সেট কি সেটা হবে না, মানে এটা একটা কনভেক্স সেট কি সেট হবে, এটা একটা কনভেক্স সেট হবে কি হবে না, এটা একটা কনভেক্স সেট হবে কি হবে না। তো কনভেক্স সেট মানে
এর মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও, যে কোনো ধরো দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, পয়েন্ট দুটো যদি আমি যোগ করি তাহলে কি ওই সেটেই থাকবে? যদি সেটের মধ্যে কন্টেন্ট করে তাহলে কি হবে, এই পুরোটা যে কোনো পয়েন্টের জন্য, তাহলে কি হবে, এটাকে আমরা কনভেক্স সেট বলা হবে। আর যদি না হয় একটা, মানে একটা যদি পেয়ার পেয়ে যায় যাতে যোগ করলে কিন্তু লাইনটা পুরোটাই কিন্তু ওর মধ্যে কন্টেন্ট করে না, তাহলে এটা কিন্তু কনভেক্স হবে না। যেমন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে যদি দুটো যোগ করি এটা দেখো সেটের বাইরে বেরিয়ে যাচ্ছে, তার জন্য এটা কী হবে, কনভেক্স হবে না। ওকে, নট কনভেক্স, নট। এটাও দেখো এখানে যদি নিই, এখানে যদি নিই, এখানে যোগ করে বেরিয়ে যাচ্ছে, তা নট কনভেক্স, নট। কিন্তু এখানে যে কোনো জায়গায় যোগ যোগ করো, আমরা যোগ করলে পেয়ে যাব, কনভেক্স হবে, তার জন্য এটা মানে ইয়েস। ওকে, এটা আমাদের ইয়েস হবে। ওকে, আরও এই নিয়ে আলোচনা করবো পরে। তো এটাও দেখো আমাদের যেটা এক্সাম্পল এই কোশ্চেনটা দিয়েছে সেটা কিসের একটা শেপ, সেটা হচ্ছে একটা আমাদের এটা সেট, বৃত্তের সেট। তাহলে হচ্ছে রেডিয়াস হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তাহলে শেপটা এরকম, তাহলে যে কোনো দুটো পয়েন্ট যোগ করলে কি হবে, এটা আমাদের এই লাইন ইসের মধ্যে কন্টেন্ট করবে, তাহলে এটা কনভেক্স সেট। সেটা বলে দিয়েছে, আমি একটু ডিসকাস করে দিলাম, টুকটাক যতটা পারবো আমি ডিসকাস করে দেবো, তার জন্য এটা কনভেক্স সেট। ওকে, অনেক সময় দিবে যে কনভেক্স সেট হবে কি হবে না, তো এটা কনভেক্স সেট হলো, বলে দিয়েছে, আমাদের মাথা ব্যথা নেই। এক্সট্রিম পয়েন্ট কতগুলো থাকবে, তাহলে এক্সট্রিম পয়েন্ট এই ধারে এগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যতগুলো তুমি বার করতে সেটা, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। এখন যদি এরকম থাকতো শেপটা, তাহলে কটা এক্সট্রিম পয়েন্ট হতো, একটা দুটো তিনটে চারটে, এখানে চারটে হতো, আর এখানে কত হচ্ছে, ইনফাইনাইট। তাহলে আমাদের অপশন সি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 4, দ্য কনভেক্স সেট, এটা কত হবে, এবং এটা একই ধরনের কোশ্চেন। তাহলে ভালো করে দেখো কিন্তু, মড এক্স লেস দেন 1, তাহলে ছবিটা কেমন হবে, নাহলে একদম যতটা পারা যায় অ্যাকুরেট করে আঁকবে, তাহলে পরে একটু ভুল থাকবে না। ওকে, তাহলে কিন্তু আমাদের একটু পরে ভুল থাকবে না। ওকে, সরি। সো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এরপরে কি করব আমরা, মড এক্স লেস দেন 1, মড এক্স লেস দেন 1, এটা মানে হচ্ছে আমাদের মাইনাস এক্স লেস দেন 1, তাহলে এটা হচ্ছে ধরো -1, এটা হচ্ছে +1। ওকে, আর এটা হচ্ছে ওয়াই লেস দেন 1, তাহলে ওয়াই ভ্যালু এটা যদি হয় হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা এটা মানে হচ্ছে আমাদের এইটুকুন শেপটা পুরো, আর এটা মানে হচ্ছে আমাদের নিচের দিকটা। তাহলে কোন জায়গাটা এরিয়া হবে, ফিজিবল সলিউশন কোনটা হবে, আমাদের পুরোটা হবে। ঠিক আছে, এই পুরো শেষ নেই কোনো, এই চলতে থাকবে। তাহলে কটা এক্সট্রিম পয়েন্ট থাকছে, এখানে একটা এক্সট্রিম পয়েন্ট, একটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে আমাদের এখানে, আর একটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে আমাদের এখানে। ওকে, তো দুটো এক্সট্রিম পয়েন্ট, সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, এটা, তাহলে এটাও দেখবি আমরা। তাহলে প্রথমে কি করবো, ওয়াই স্কোয়ার সমান 4x এর ছবিটা আমরা ড্র করি। তো আমরা সবাই জানি তো, যাই হোক আমরা রাফলি আঁকলাম। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকালস টু 4x। ওকে, তাহলে এবার কি আছে আমাদের, ওয়াই স্কোয়ার গ্রেটার দেন এটা। এবার এই দিকের পোর্শনটা হবে নাকি এই দিকের পোর্শনটা হবে, তার জন্য আমরা চেক করবো এক্সামে কি করে, আমরা একটা পয়েন্ট নিব, ধরো এটা এক্স এর মান হচ্ছে আমাদের 0 নিলাম, ওয়াই মান 5, তাহলে পয়েন্টটা কোথায় আছে, এরকম জায়গায় আছে 0,5। এবার দেখো এটা কিন্তু স্যাটিসফাই করছে, দেখো আমাদের এখানে 25 গ্রেটার দেন 0, তাহলে এটা স্যাটিসফাই করছে, তার মানে কি হবে, আমাদের আসল যেটা হচ্ছে আমাদের এই রিজিয়নটা হবে, যেটা স্যাটিসফাই করবে সেটা একটা পয়েন্ট ধরে করবে, তাহলে আমাদের এটা এই রিজিয়নটা। এটা কি কনভেক্স, দেখো কনভেক্স না, একটু আগে শেখালাম, দুটো পয়েন্ট যদি নিই, আর যদি দুটো পয়েন্ট, একটা এখানে পয়েন্ট নিচ্ছে, একটা এখানে পয়েন্ট নিচ্ছে, যোগ করলে কি হবে, যোগ করলে আমরা কি পাবো, এটা কিন্তু সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, নট এ কনভেক্স সেট। ওকে, অপশন সি এরটা কারেক্ট।
আর ক্লিয়ার? এখন যদি এই দিকটা হতো, তাহলে যদি এই দিকটা হতো বা ওয়াই স্কোয়ার যদি লেস দ্যান 4x হতো, তাহলে কিন্তু এটা কনভেক্স হয়ে যেত। কোশ্চেন নাম্বার 6, এই হাইপার প্লেন ওকে গিভেন বাই এত। এবার এই পয়েন্টটা আমরা স্যাটিসফাই করব, তাহলে দেখাচ্ছি, একটু করে দেখা। তাহলে x1 সমান বসাবো আমরা -6, x2 বসাবো আমাদের 1, x3 বসাবো আমাদের 7, x4 বসাবো আমাদের 2। তাহলে কত হচ্ছে? 3 - 6 2 1 4 7 6 2। তাহলে ভ্যালুগুলো ক্যালকুলেট করি, -18 +2 +28 +12, তাই তো? আমি ঠিক করেছি? তাহলে হচ্ছে 10 4 14 কত হবে? এটা 7-এর থেকে বড়। তাহলে কী হবে? অপশন বি। 7-এর থেকে বড় হলে বড়, ছোট হলে ছোট, এই যা, আর কিচ্ছু নেই, শুধু স্যাটিসফাই করে দেখাবে। তাহলে কোনটা পাচ্ছি? অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 7, is the point in the convex set feasible solution? কি সলিউশন সেটা দেখাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে x1 সমান আমাদের 4 বসাচ্ছি, x2 সমান 3 বসাচ্ছি। যদি প্রত্যেকটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে বা, তাহলে কি হবে? তাহলে এটা কিন্তু আমাদের ফিজিবল সলিউশন সলিউশন হয়ে যাবে। ওকে, ফিজিবল সলিউশন থাকবে। তাহলে আমাদের প্রথমটা দেখো, 2x1 + 7x2 কত হচ্ছে? এখানে হচ্ছে 8 আর 21 গ্রেটার দ্যান 22। প্রথমটা স্যাটিসফাই করে গেল। তারপর হচ্ছে x1 + x2 দুটো যোগফল হচ্ছে 7, 6-এর থেকে বড়। দ্বিতীয়টা স্যাটিসফাই করে গেল। তারপর হচ্ছে 3x1 + x2 হচ্ছে 12 + 3 15 গ্রেটার দ্যান 10, এটা স্যাটিসফাই করলো। x1 মানে কত হচ্ছে? x1 মানে 4, এটা গ্রেটার দ্যান 0, x2 হচ্ছে 3 গ্রেটার দ্যান 0। তাহলে হচ্ছে সলিউশন সবগুলো স্যাটিসফাই করছে, তাহলে অপশন এটা হবে ইয়েস। নেক্সট কোশ্চেন নাম্বার 8, if a convex set of feasible solution of a LPP bounded by the, এটা তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে। এগুলো এক্সট্রিম পয়েন্ট বলে দিয়েছে। এখানে হচ্ছে 4 2 একটা এক্সট্রিম পয়েন্ট, একটা হচ্ছে 1 5 আর একটা হচ্ছে 4 8। তাহলে যেখানে ভ্যালুগুলো বসবে, এখানে জেড সমান কত আছে? এখানে জেড সমান আছে x - 3x2, 3x1 - 3x2। যেখানে ভ্যালুটা বেশি হবে, যেটা বেশি হবে সেটা হয়ে যাবে আমাদের অপশন। ওকে, অপশন এইটা দেখবে কারেক্ট হবে। সো নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 9, an extreme point of the convex set of feasible solution given by কত? তাহলে কোনটা হবে আমাদের এক্সট্রিম পয়েন্ট? তাহলে প্রত্যেকটা স্যাটিসফাই করাবো। তাহলে দেখো, এইটার জন্য চেক করছি, x1 সমান 4 বসাবো, তাহলে হচ্ছে 2 × 4 + 1 + 0 + 2 × 2, তাহলে হচ্ছে 8 8 4 13, এটা কিন্তু 11 হচ্ছে না। তাহলে অপশন এটা কিন্তু হচ্ছে না, অপশন বি এরটা দেখবো। এটা হচ্ছে 8 প্লাস হচ্ছে 0 + 3, তাহলে হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে পরেরটা দেখবো, 3x সমান হচ্ছে 3 × 4 3 × 4, তারপর হচ্ছে 3 × 0 5 × 1 + 0, তাহলে হচ্ছে 12 5 17, এটা হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের, কি বলেছে এখানে? দ্য অবজেক্টিভ অফ লিনিয়ার প্রোগ্রামিং for a objective function is to maximize minimize problem subject to proper set modeling, row column and adjoint set modeling। তো আমরা জানি এলপিপিটা কি ম্যাক্সিমাইজ মিনিমাইজ প্রবলেম। তাহলে অপশন এইটা কারেক্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আস্তে আস্তে অনেক কোশ্চেন আছে, আমরা ধীরে ধীরে করব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকো, আর লাইকটা করে রাখো, কারণ আমার লাইক মানে কি, তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমি নেক্সট আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। সো পারলে লাইকটা করে দিও। সো দেখা হবে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটা। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেই, তারা যুক্ত হয়ে যাবে।